আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে চার প্রাণী হত্যা করা ইসলামে নিষিদ্ধ, আজ আমরা বিস্তারিত জানব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পৃথিবীর সব প্রাণীকে কোনো না কোনো বিশেষ কারণে সৃষ্টি করেছেন। তাদের প্রত্যেককেই ভাগ করে দিয়েছেন আলাদা আলাদা। কিছু প্রাণী এমন আছে যেগুলো প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের হত্যা করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার প্রকার প্রাণী হত্যা করতে বারণ করেছেন। এর মধ্যে পিঁপড়া, মধুমক্ষিকা, হুদহুদ পাখি এবং চুড়ি সদৃশ্য বাজ পাখি। আবু দাউদ, হাদিস নম্বর 5267। এছাড়াও ব্যাঙ হত্যার ব্যাপারেও ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে। ব্যাঙ প্রকৃতির জন্য এমন একটি প্রাণী যা বর্তমান জ্ঞান বিজ্ঞান উন্নত হওয়ার পরে আমরা দিন দিন শুধু এর উপকারিতাই খুঁজে পাচ্ছি। এটি প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জমির উর্বরতা বাড়ায়, ফসলের পোকামাকড় খেয়ে ফসল সুরক্ষা করে। ব্যাঙের কল্যাণে জমিতে অতিরিক্ত কীটনাশক দিতে হয় না, জমির উর্বরতাও নষ্ট হয় না। ব্যাঙ নানান আকৃতি প্রকৃতির হয়, এমনকি ভূমিকম্পের পূর্বাভাসও ব্যাঙ দিয়ে থাকে, যার কারণে প্রতি বছর শত শত মানুষ হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। এই ভূমিকম্প বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদহানি হচ্ছে। ভূমিকম্পের পূর্বাভাস কোনো বিজ্ঞানী বা আবিষ্কৃত কোনো যন্ত্র না দিতে পারলেও কোনো ব্যাঙ কিন্তু ঠিকই টের পেয়ে যায়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমরা রাতের বেলা রাস্তাঘাটে ব্যাঙ দেখলে হয় লাথি মারি, নয়তো পায়ের নিচে ফিসে ফেলি, কিন্তু এটি একেবারেই উচিত নয়। ব্যাঙ এমন স্থানে অবস্থান করে যে স্থান দিয়ে সাপ আসতে পারে, এবং সাপ যাতে মানুষের ক্ষতি করতে না পারে এজন্য পাহারাদার হিসাবে ব্যাঙ দাঁড়িয়ে থাকে। যখনই লোকালয়ের দিকে সাপ আসতে নেয় তখনই ব্যাঙ সেখানে এসে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিনের কি অশেষ কুদরত! ব্যাঙ সেই অবস্থানে দাঁড়ায় যে রাস্তা দিয়ে সাপ আসার সম্ভাবনা রয়েছে, এবং যখনই সাপ আসতে নেয় তখন সে তার শরীরকে ফুলিয়ে ফেলে, তার নিজের শরীর থেকে ৩-৪ গুণ বড় আকৃতি ধারণ করে, এবং তখন তার শরীর থেকে এক ধরনের উৎকট দুর্গন্ধ বের হয়, যার কারণে সাপ রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় চলে যায় এবং মানুষ সাপের অনিষ্ট থেকে রক্ষা পায়। কখনো কখনো ব্যাঙ নিজে খাবার হয়ে মানুষকে সাপের অনিষ্ট থেকে রক্ষা করে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করে নমরুদ হত্যা করার জন্য, জ্বালিয়ে ঝলসে দেওয়ার জন্য, সেদিন আগুন নেভাতে ব্যাঙ সেই অগ্নিকাণ্ডের উপরে প্রস্রাব করে। হ্যাঁ, এটা ঠিক যে ব্যাঙের প্রস্রাবে এত বড় অগ্নিকাণ্ডের কোনো উপকার হয়নি বা নিভে যায়নি। হযরত জিবরাইল আলাইহিস সালাম